তো ওয়েলকাম বন্ধুরা জবস নিউজ আরএম ইউটিউব চ্যানেলে। তো কাস্টম ডিপার্টমেন্টের তরফ থেকে তোমাদের একটি নতুন ভ্যাকেন্সির নোটিফিকেশান রিলিজ করা হয়েছে এবং তোমাদের কিন্তু এখানে আবেদনও অলরেডি স্টার্ট হয়ে গেছে। তো তোমাদের যদি এখানে শুধুমাত্র মাধ্যমিক পাস করা থাকে তাহলে তোমরা কিন্তু এই কাস্টম ডিপার্টমেন্টে আবেদন করতে পারবে এবং তোমাদের কিন্তু এখানে অফলাইন মোডে কিন্তু আবেদন করতে হবে। তো দেখো আমরা কিন্তু এখানে তোমাদের অফলাইন যে আবেদন ফর্মটি রয়েছে সেই অফলাইন ফর্মটি কিন্তু আমরা এখানে অফিসিয়ালি ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নিয়েছি। তো তোমাদের কিন্তু এই অফলাইন ফর্মটি কিন্তু ফিল আপ করে তোমাদের কিন্তু যে অ্যাড্রেস আমি বলবো সেই অ্যাড্রেসে তোমাদের কিন্তু আবেদন ফর্মটি কিন্তু পাঠিয়ে দিতে হবে এবং তোমাদের কিন্তু এখানে আবেদন করার জন্য কোনো রকম আবেদন মূল্য কিন্তু পেমেন্ট করতে হবে না। তোমরা কিন্তু এখানে মেল অ্যান্ড ফিমেল উভয় কিন্তু এখানে আবেদন করতে পারবে। তো দেখো তোমাদের কিন্তু এখানে বাঁদিকে অ্যাড্রেস দেওয়া হয়েছে। তো এই অ্যাড্রেসে তোমাদের কিন্তু আবেদন ফর্মটি পাঠাতে হবে। এরপর ডান দিকে তোমাদের কিন্তু এখানে তোমাদের যে ফটো রয়েছে সেলফ অ্যাটাস্টেড ফটো তোমাদের কিন্তু এখানে লাগিয়ে দিতে হবে। এরপর নিচে তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে ফুল নেম। তো তোমরা যারা আবেদন করছো তো আবেদনকারীর নাম তোমরা এখানে ফিল আপ করে দেবে ইন ব্লক লেটার। তো সমস্ত কিন্তু এখানে যে তোমরা ফিল আপ করবে অ্যাপ্লিকেশন ফর্মটি তো তোমাদের কিন্তু এখানে বড় হাতের তোমাদের কিন্তু ফিল আপ করতে হবে, সমস্ত ব্লক লেটার দিয়ে ফিল আপ করতে হবে তার কথা বলা হয়েছে। নিচে বলা হয়েছে ফাদার্স নেম। তো তোমাদের এখানে বাবার নাম ফিল আপ করবে। এরপর নিচে বলা হয়েছে মাদার্স নেম। এরপর নিচে বলা হয়েছে ডেট অফ বার্থ। এরপর এডুকেশনাল কোয়ালিফিকেশান। তো যাদের এখানে 10th পাস করা রয়েছে তোমরা এখানে 10th পাস লিখে দেবে। তো মিনিমাম কিন্তু তোমাদের এখানে মাধ্যমিক পাস চাওয়া হয়েছে তো তোমরা এখানে 10th পাস লিখে দেবে। নিচে তোমাদের কিন্তু এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশান এখানে সিরিয়াল নাম্বার 1 দিয়ে তোমরা এখানে ফিল আপ করে দেবে 10th পাস তোমাদের করা রয়েছে। 10th পাস এখানে ফিল আপ করে দেবে। এরপর বোর্ড, তোমরা কোন বোর্ড থেকে মাধ্যমিক পাস করেছো সেই বোর্ডের নাম তোমরা এখানে ফিল আপ করবে, কোন সালে মাধ্যমিক পাস করেছো এবং ডিভিশন তোমরা এখানে ফিল আপ করে দেবে। পার্সেন্টেজ ফিল আপ করবে, মার্কস ফিল আপ করবে। এরপর সাবজেক্ট বলা হয়েছে এবং যাদের এখানে উচ্চ মাধ্যমিক পাস করা রয়েছে তোমরা এখানে উচ্চ মাধ্যমিক পাসের ডিটেলসও তোমরা কিন্তু এখানে অ্যাড করতে পারো। এখানে উচ্চ মাধ্যমিক লেখার পর তোমাদের বাঁদিকে এখানে সিরিয়াল নাম্বার এখানে 2 ফিল আপ করবে। এরপর সবার নিচে দেখো তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে ক্যাটাগরি। তো তোমরা যে ক্যাটাগরি স্টুডেন্ট, যারা জেনারেল স্টুডেন্ট তোমরা এখানে জেনারেল ঘরে টিক করবে এবং যারা SC ST তো যে ক্যাটাগরি স্টুডেন্ট তোমরা তো তার ঘরে এখানে টিক করবে। টিক করার পর এখানে লিখে দেবে SC হলে SC এখানে লিখে দেবে, EWS হলে EWS ফিল করবে, জেনারেল হলে জেনারেল তোমরা কিন্তু এখানে ফিল আপ করে দেবে। নিচে বলা হয়েছে 7 নাম্বার দিয়ে তোমাদের কিন্তু এখানে অ্যাড্রেস ফর করেসপন্ডেন্স অবলিক এখানে বলা হয়েছে তোমাদের কমিউনিকেশান উইথ পিনকোড। তো তোমাদের কিন্তু এখানে যে অ্যাড্রেস রয়েছে পার্মানেন্ট অ্যাড্রেস এবং তোমাদের যদি এখানে করেসপন্ডেন্স অ্যাড্রেস সেম হয় তো তোমরা এখানে ফিল আপ করে দেবে। নিচে বলা হয়েছে তোমাদের ন্যাশনালিটি, তো অবশ্যই ইন্ডিয়ান সিলেক্ট করতে হবে। প্যান কার্ড, আধার কার্ডের নাম্বার তোমরা ফিল আপ করবে। এরপর নিচে বলা হয়েছে তোমাদের যে ডকুমেন্টগুলি তোমাদের সেলফ অ্যাটাস্টেড করতে হবে। এখানে বলা হয়েছে 10th পাসের তোমাদের সার্টিফিকেট অ্যান্ড মার্কশিট তোমাদের কিন্তু সেলফ অ্যাটাস্টেড করে পাঠাতে হবে। এরপর এজ প্রুফ হিসেবে তোমরা কিন্তু 10th পাসের মার্কশিট কিংবা তোমরা কিন্তু এখানে বার্থ সার্টিফিকেট কিন্তু তোমরা সেলফ অ্যাটাস্টেড করে পাঠাতে পারো। এরপর নিচে বলা হয়েছে কাস্ট সার্টিফিকেট। তো তোমরা যে কাস্টের স্টুডেন্ট সেই কাস্টের কিন্তু তোমার সার্টিফিকেটের প্রয়োজন হবে। EWS হলে তোমাদের EWS সার্টিফিকেটের প্রয়োজন হবে তার কথা বলা হয়েছে। নিচে বলা হয়েছে কন্ট্যাক্ট মোবাইল নাম্বার অ্যান্ড তোমাদের ইমেল আইডি তোমরা এখানে ফিল আপ করে দেবে। এরপর নিচে বলা হয়েছে প্লেস লিখে দেওয়ার পর নিচে ডেট ফিল আপ করবে এবং ডান দিকে তোমাদের কিন্তু এখানে সিগনেচার অফ দি ক্যান্ডিডেট। তো তোমরা যারা আবেদন করছো তো আবেদনকারীর সিগনেচার তোমরা এখানে করে দেবে। তো সিগনেচার করার পর এখানে দেখো বাঁ দিকে তোমাদের কিন্তু এখানে তোমাদের যে অ্যাড্রেস দেওয়া হয়েছে এই অ্যাড্রেসে তোমাদের কিন্তু আবেদন ফর্মটি কিন্তু পাঠাতে হবে। এরপর আমরা এখানে সবার উপরে চলে আসি। তো তোমাদের কিন্তু নোটিফিকেশনের সঙ্গে কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মটি দিয়ে দেওয়া হয়েছে সবার নিচে। তো তোমাদের কিন্তু আমি নোটিফিকেশন এবং তোমাদের যে আবেদনের যে ফর্মটি রয়েছে সেটি কিন্তু আমি তোমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখবো। তো দেখো সবার উপরে তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে অফিস অফ দি প্রিন্সিপাল কমিশনার অফ এখানে বলা হয়েছে কাস্টম। তো তোমাদের কিন্তু কাস্টম ডিপার্টমেন্টে নিয়োগ করা হচ্ছে তারই কথা কিন্তু এখানে বলা হয়েছে। নিচে তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে যে তোমাদের কোন ডিপার্টমেন্টে নিয়োগ করা হচ্ছে। তো তোমাদের কিন্তু এখানে রেভিনিউ ডিপার্টমেন্টে নিয়োগ করা হচ্ছে, মিনিস্ট্রি অফ ফাইন্যান্স, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। নিচে বলা হয়েছে তোমাদের পোস্টের নেম। তো তোমাদের কিন্তু এখানে ক্যান্টিন অ্যাটেন্ডেন্ট পোস্টে কিন্তু নিয়োগ করা হচ্ছে। টোটাল কিন্তু এখানে তোমাদের 22টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এবং ক্যাটাগরি ওয়াইজ তোমাদের কিন্তু এখানে ভ্যাকেন্সি ভাগ করা হয়েছে। ইউআরদের জন্য 8টি ভ্যাকেন্সি, ওবিসির ক্ষেত্রে 7টি ভ্যাকেন্সি। তোমরা যারা SC ক্যাটাগরি স্টুডেন্ট রয়েছো তাদের ক্ষেত্রে 3টি ভ্যাকেন্সি, STদের ক্ষেত্রে 2টি ভ্যাকেন্সি এবং তোমরা যারা EWS ক্যাটাগরি স্টুডেন্ট রয়েছো তাদের ক্ষেত্রে 2টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। নিচে বলা হয়েছে পে লেভেল। তো তোমাদের কিন্তু এখানে বেতনের কথা বলা হয়েছে। লেভেল 1-এর বেতন দেওয়া হবে। বেসিক পে বলা হয়েছে 18,000 থেকে বেতন স্টার্ট হবে এবং তোমরা কিন্তু এখানে 56,900 করে প্রতি মাসে বেতন পাবে। নিচে বলা হয়েছে
এডুকেশনাল কোয়ালিফিকেশান, তো তোমাদের কিন্তু এখানে আবেদন করার জন্য ম্যাট্রিকুলেশন অর্থাৎ যাদের এখানে শুধুমাত্র 10th পাস করা রয়েছে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। এখানে বলে দেওয়া হয়েছে ম্যাট্রিকুলেশন অর ইকুইভ্যালেন্ট ফ্রম এ রিকগনাইজ বোর্ড, তো যে কোনো বোর্ড থেকে শুধুমাত্র যাদের এখানে মাধ্যমিক পাস করা রয়েছে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। এরপর দেখো এজ লিমিট, তো বয়সের কথা বলা হয়েছে, তো যাদের বয়স এখানে মিনিমাম 18 বছর এবং ম্যাক্সিমাম যাদের বয়স এখানে 25 বছর, তো 18 থেকে 25 বছর বয়সের মধ্যে যাদের বয়স রয়েছে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। এছাড়াও তোমরা সকলে জানো তোমরা যারা SC ST রয়েছো তোমরা কিন্তু গভর্নমেন্ট রুলস অনুযায়ী বয়সের ছাড় পাবে। তো তোমরা যারা SC কিংবা যারা ST ক্যাটাগরি স্টুডেন্ট রয়েছো 5 বছর পর্যন্ত বয়সের ছাড় পাবে এবং তোমরা যারা OBC ক্যাটাগরি স্টুডেন্ট রয়েছো তোমরা কিন্তু 3 বছর পর্যন্ত বয়সের ছাড় কিন্তু পেয়ে যাবে। নিচে তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে তো তোমাদের যেদিন থেকে আবেদন স্টার্ট হয়েছে সেই দিন থেকে 30 দিন পর্যন্ত তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। তো আবেদন করার জন্য যে তোমাদের লাস্ট ডেট, তো লাস্ট ডেটও তোমাদের কিন্তু আমি দেখে দেবো। এরপর নিচে দেখো তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে অ্যাপ্লিকেশন প্রসেস, তো তোমাদের কিন্তু অফলাইন মোডে কিন্তু আবেদন করতে হবে, অ্যাপ্লিকেশন ফর্ম কিন্তু ফিল আপ করতে হবে। ফিল আপ করার পর তোমাদের কিন্তু সমস্ত রকমের সেলফ অ্যাটেস্টেড করে কিন্তু পাঠাতে হবে, তার কথা কিন্তু এখানে বলা হয়েছে। এরপর সবার নিচে আমরা এখানে চলে আসি, তো নিচে তোমাদের কিন্তু এখানে অ্যাড্রেস দিয়ে দেওয়া হয়েছে, এই অ্যাড্রেসে তোমাদের কিন্তু আবেদন ফর্মটি পাঠাতে হবে। এরপর নোট দিয়ে তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে অরিজিনাল সার্টিফিকেট শুড নট বি সেন্ট অ্যালং উইথ দি অ্যাপ্লিকেশান, তো তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মের সঙ্গে যে তোমাদের অরিজিনাল সার্টিফিকেট রয়েছে সেই অরিজিনাল সার্টিফিকেট কিন্তু তোমাদের পাঠাতে হবে না, তার কথা বলা হয়েছে। যখন তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন হবে তো তখন কিন্তু তোমাদের অরিজিনাল ডকুমেন্টগুলি চেক করা হবে, তার কথা বলা হয়েছে। তো তোমরা কেউ কিন্তু তোমাদের যে আবেদন যে ফর্ম রয়েছে সেই আবেদন ফর্মের সঙ্গে কেউ কিন্তু তোমরা অরিজিনাল ডকুমেন্ট দেবে না, সমস্ত রকমের জেরক্স কপি তোমরা জেরক্স কপি কিন্তু দেবে সেলফ অ্যাটেস্টেড করে, তার কথা কিন্তু এখানে বলা হয়েছে। যখন তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন করানো হবে তো তখন কিন্তু তোমাদের অরিজিনাল ডকুমেন্ট কিন্তু চেক করা হবে, তার কথা কিন্তু এখানে বলা হয়েছে। এরপর আমরা এখানে সবার নিচে চলে আসি, তো নিচে দেখো তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে সিলেকশন প্রসেস, যে তোমাদের এখানে কয়টি ধাপে সিলেকশন করানো হবে। তো এখানে বলা হয়েছে ক্যান্ডিডেট হু সাবমিট কমপ্লিট অ্যান্ড ভ্যালিড অ্যাপ্লিকেশানস উইল বি কল্ড ফর দি রিটেন এক্সামিনেশন হুইচ উইল কনসিস্ট অফ মাল্টিপল চয়েস কোয়েশ্চেন অর্থাৎ MCQ টাইপ কোয়েশ্চেন থাকবে। সেকশন অফ 15 মার্কস ইজ অন, এখানে বলা হয়েছে ন্যামেরিক্যাল অ্যাপটিটিউড, জেনারেল ইংলিশ অ্যান্ড জেনারেল অ্যাওয়ারনেস, অ্যান্ড এখানে বলা হয়েছে অ্যান্ড লাস্ট সেকশন অফ 5 মার্কস অন ক্যান্টিন স্পেসিফিক সাবজেক্ট। তো তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে তোমরা যারা আবেদন করবে তো আবেদন করার পর যাদের এখানে ভ্যালিড অ্যাপ্লিকেশানগুলি রয়েছে সেই অ্যাপ্লিকেশানগুলির মধ্যে তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে কল্ড অর্থাৎ ডাকা হবে, যারা তোমরা সঠিকভাবে আবেদন করবে অর্থাৎ আবেদন ফর্মটি ফিল আপ করে যারা পাঠাবে সঠিকভাবে, যাদের কোনো রকম ভুল থাকবে না, যাদের ভ্যালিড অ্যাপ্লিকেশান রয়েছে তো তাদের কিন্তু এখানে কল্ড করা হবে অর্থাৎ ডাকা হবে তোমাদের এক্সামিনেশনের জন্য। তো এক্সামের প্যাটার্ন তোমাদের কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে MCQ টাইপ কোশ্চেন থাকবে। সাবজেক্ট বলা হয়েছে ন্যামেরিক্যাল অ্যাপটিটিউড, জেনারেল সায়েন্স অ্যান্ড এখানে বলা হয়েছে তোমাদের জেনারেল অ্যাওয়ারনেস থেকে তোমাদের কোশ্চেন থাকবে এবং লাস্টে তোমাদের কিন্তু 5 নাম্বারের এখানে বলা হয়েছে ক্যান্টিন স্পেসিফিক সাবজেক্ট থেকে কোশ্চেন থাকবে, তারই কথা কিন্তু এখানে বলা হয়েছে। এবং তোমাদের পরে কিন্তু যে এক্সাম নেওয়া হবে এক্সামের ভেন্যু অর্থাৎ যে লোকেশন রয়েছে সেই লোকেশন তোমাদের কিন্তু পরে কিন্তু জানিয়ে দেওয়া হবে, তারই কথা কিন্তু এখানে বলা হয়েছে। এরপর নিচে এখানে বলা হয়েছে ওয়ান ক্যান্ডিডেট শ্যাল অ্যাপ্লাই অনলি ওয়ান অ্যাপ্লিকেশান, তো তোমরা যারা আবেদন করবে একজন ক্যান্ডিডেট একবারই কিন্তু এখানে আবেদন করতে পারবে, তারই কথা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে। এরপর সবার নিচে আমরা এখানে চলে আসি, তো নিচে তোমাদের কিন্তু আমি বলে দিলাম যে এখানে আবেদন করার জন্য শুধুমাত্র 10th পাস চাওয়া হয়েছে। তো যাদের এখানে শুধুমাত্র 10th পাস করা রয়েছে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে এবং তোমাদের কিন্তু এখানে অফলাইন মোডে আবেদন করতে হবে। অফলাইন ফর্মটি কিন্তু তোমাদের আমি দেখিয়ে দিলাম, তো দেখো তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে তো এই অফলাইন ফর্মটি কিন্তু তোমাদের ভালোভাবে ফিল আপ করে তোমাদের যে অ্যাড্রেস বললাম সেই অ্যাড্রেসে তোমাদের কিন্তু পাঠিয়ে দিতে হবে।